সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবারও আমরা চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতি, অর্থাৎ কোষে দেখি 23.3-এর এই অঙ্কগুলো। খুব ভালো করে দেখবে। 6-এর দাগের আমরা করব 5-এরটা, 6-এরটা, এবং করব 7-এর দাগের অঙ্কটা এবং করব 8-এর দাগের অঙ্কটা। ঠিক আছে। আর আগের ভিডিওতে পুরো আমরা কিন্তু 1 থেকে আলোচনা করেছিলাম। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগের সব কটা, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের পুরো 1 থেকে 4 পর্যন্ত সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। বারবার করে কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এই অঙ্কগুলো করবার আগে অবশ্যই ত্রিকোণমিতির অঙ্ক করবার আগে অন্তত একবার করে তোমরা কোষে দেখি 23.1-এর ভিডিওটা দেখে নেবে, যেখানে আমি পুরো কনসেপ্ট আলোচনা করেছিলাম ধরে ধরে। সাইন মানে কি, কস মানে কি, কোসেক মানে কি, সাইনের উল্টোকে, কোসেকের উল্টোকে, ট্যানের উল্টোকে, কটের উল্টোকে, এগুলো আমি আলোচনা করেছিলাম। প্রত্যেকটা সূত্র আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, সেইগুলো কিন্তু তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব 6-এর দাগের 5-এর অঙ্কে। তাহলে দেখো, আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 6-এর দাগের 5 থেকে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্কিং কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো 6-এর দাগের প্রথমেই আমরা 5 থেকে আরম্ভ করি। দেখো প্রথমেই এই অংশটাকে আমি আগে দেখে দেখে না টুকবো খাতাতে। তাহলে দেখো লেখা রয়েছে কি, সাইন থিটা বাই এক্স ইজুকাল টু, দেখবে কি লেখা রয়েছে, কস থিটা বাই ওয়াই, যেটা বইতে রয়েছে দেখে দেখে টুকবো। এবারে আমরা কি করব, জাস্ট জায়গা পরিবর্তন করব, কোনাকুনি জায়গা পরিবর্তন করব। অর্থাৎ কোনাকুনি জায়গা পরিবর্তন করব মানে কি, এক্সটাকে কজের জায়গাতে পাঠাবো আর কসটাকে এক্সের জায়গাতে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কসটাকে এক্সের জায়গাতে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কস থিটা, আর এই এক্সটাকে কজের জায়গাতে নিয়ে যাব। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, এক্সটাকে নিয়ে চলে গেলাম কার জায়গায়, কজের জায়গায়, কসটাকে নিয়ে চলে এলাম এক্সের জায়গাতে। এই হলো ব্যাপার। এইবারে তোমাদেরকে বলছি, কিছু সূত্র কিন্তু তোমরা খুব ভালো করে একদম রেডি রাখবে, কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখবে। সেই সূত্রগুলো হলো কিন্তু এইগুলো কিন্তু তোমরা জানবে। এই যে সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু আমরা কি জানি, টেন থিটা। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ রাখবে। আবার দেখো কস থিটা বাই সাইন থিটা ইজুকাল টু কি জানি আমরা, কট থিটা। এইগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে তোমরা। এরপরেও কিছু সূত্র আছে, সেগুলো আমি লিখিয়ে দেবো। তাহলে দেখো এই যে রয়েছে সাইন থিটা বাই কস থিটা, দেখো এই যে সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু আমরা কত লিখবো, সাইন থিটা বাই কস থিটা মানে হলো এই যে দেখো টেন থিটা। তাহলে এর জায়গাতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু টেন থিটা ইজুকাল টু কি লিখবো, এক্স বাই ওয়াই। বুঝতে পারলে তো? এই গেল প্রথম পার্ট, এই হলো আমাদের প্রথম পার্ট। এই প্রথম পার্ট আমরা করলাম। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত হবে। তাহলে আমাদেরকে একটা একটা করে করতে হবে। প্রথমে আমরা একবার সাইন থিটার মান বের করব, তারপরে একবার কস থিটার মান বের করব। বোঝা গেল? তো আমি না প্রথমে আগে কস থিটার মানটাকে বের করছি। ঠিক আছে, আগে আমি কস থিটার মানটাকে বের করছি। কিভাবে করব দেখো, এই সূত্রটা তো তোমরা সবাই জানো। এই সূত্রটা সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। এবারে আমরা কি করব, সেক স্কোয়ার থিটা যেমন আছে মাইনাস টেন স্কোয়ার থিটাকে এই সাইডে পাঠাবো। তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা এই সাইডে চলে আসলে কি হবে, প্লাস টেন স্কোয়ার থিটা। কেন আমি টেনটাকে এই সাইডে আনলাম, কারণ দেখো টেনের মান এইখানে বলে দেওয়া রয়েছে। এই দেখো খুব ভালো করে দেখো, এই যে টেন থিটার মান কত বলে দেওয়া রয়েছে, দেখো এক্স বাই ওয়াই, সেইটাকে না বসাবো। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু সেক স্কোয়ার থিটা 1 প্লাস, তাহলে দেখো টেনের জায়গাতে আমরা কত লিখবো, টেনের জায়গাতে আমরা লিখবো কিন্তু এক্স বাই ওয়াই। ওকে, বুঝতে পারলে? টেনের জায়গাতে আমি কি লিখবো, এক্স বাই ওয়াই। যেহেতু দেখো টেনের মাথাতে স্কোয়ার রয়েছে, আমরাও এখানে মাথায় দেবো স্কোয়ার। তাহলে দেখো আমাদের মানটা কি হচ্ছে, সেক স্কোয়ার থিটা 1। তাহলে খুব ভালো করে দেখবে, স্কোয়ারটা একবার এক্সের মাথায় বসবে, একবার ওয়াই এর মাথায় বসবে, একবার এক্সের মাথায় বসলো, একবার ওয়াই এর মাথাতে বসলো। তাহলে দেখো এবারে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হবে, দেখো সেক স্কোয়ার থিটা, তাহলে দেখো লসাগু কত হবে। প্রথমত দেখো এখানে ওয়াই স্কোয়ার যেমন আছে সেটাই হবে লসাগু, এই ওয়াই স্কোয়ার। এর নিচে কিছু নেই মানে কি, 1 রয়েছে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার আর 1কে গুণ করলে কত হবে, ওয়াই এর স্কোয়ার প্লাস
এবার একের সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করলে এই জায়গাটাতে কি হবে, হবে কিন্তু এক্সের মাথাতে এই জায়গাটাতে স্কোয়ার হবে। বুঝতে পারলে? এবারে দেখো আমি এখানে বা দিয়ে লিখবো, খুব ভালো করে এবারে দেখবে। দেখো এই যে স্কোয়ারটাকে সমান চিহ্নের এবারে এই সাইডে পাঠাবো, তাহলে কি হবে, সেক থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট হলে আমরা লিখবো খুব ভালো করে, দেখো এখানে দেখো রয়েছে না যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমি না উল্টে লিখছি, মানে ওয়াই স্কোয়ার তো প্রথমে লিখলে ভালো দেখায় না, আমি এরকমভাবে সাজিয়ে লিখছি এক্সের স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে, এরকমভাবে লিখলাম। আর নিচে দেখো এখানে কত রয়েছে, ওয়াই এর স্কোয়ার যেমন আছে সেটাকে আমি দেখো এখানে লিখলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে কিন্তু দেখো, দেখো এই যে সেক থিটা যেমন আছে এই রুটের বাইরে কে বেরোতে পারবে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এইটা কিন্তু কখনোই রুটের বাইরে বেরোতে পারবে না, কারণ এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝখানে যোগ চিহ্ন আছে, আগের ভিডিওতেই বলেছিলাম। যদি এইখানে স্কোয়ার থাকতো তাহলে বেরোতো, কিন্তু এখানে তো স্কোয়ার নেই, তাহলে বাদ দাও। তাহলে রুটের বাইরে কিন্তু বেরোতে পারবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। বেরোতে পারবে সেটা হলো এই নিচের ওয়াই স্কোয়ারটা, এটা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। বোঝা গেল? এইবারে তোমাদের এই সূত্রগুলো আশা করি মনে আছে, এই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। এই সূত্রগুলো সেটা হলো এই যে সাইন থিটা, মানে সাইন মানে সাইনের উল্টোকে কোসেক, এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। আশা করি এগুলো তোমাদের খাতাতে লেখা রয়েছে। তারপরে এইগুলো জানবে, এই যে সেক থিটা মানে কি 1/cos থিটা, এগুলো লেখা আছে তো তোমাদের খাতাতে। তারপরে দেখবে ট্যান থিটা, ট্যানের উল্টোকে কট, তাহলে এইভাবে লেখা আছে তোমাদের খাতাতে, ঠিক আছে। তাহলে এইবারে তোমরাই আমাকে বলো সেক মানে কি, সেক মানে কার উল্টো, দেখো এখানে লেখাই রয়েছে সেক মানে হলো কজের উল্টো। তাহলে আমরা সেককে কিভাবে লিখবো, সেককে এইভাবে লিখবো 1/cos থিটা, তাই না, ইজুকাল টু, এখানে যেমন আছে এটা তেমন লিখবো। কি লেখা আছে দেখো এইখানে দেখবে লেখা আছে, খুব ভালো করে দেখবে এইখানটাতে যেটা লেখা আছে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেমন লেখা আছে। নিচে দেখো কি লেখা রয়েছে, ওয়াইটাকে একটু এরকমভাবে লিখি, হ্যাঁ দেখো, দেখো এবারে নিচে কি লেখা রয়েছে, এখানে ওয়াই যেমন লেখা আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কি করলাম। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে 1/cos থিটা এটাকে না উল্টে দেবো, ঠিক আছে, মানে একটাকে নিচে করে দেবো, cos থিটাটাকে ওপরে করে দেবো। তাহলে এই দিকটা যদি উল্টে দিই তাহলে এই সাইডটা উল্টাতে হবে। সমান চিহ্নের দুই দিকেই আমরা কি করব, উল্টে দেবো, লব আর হরকে উল্টে দেবো, মানে লবকে হরের জায়গায় পাঠাবো, হরকে লবের জায়গায় পাঠাবো, এরকমভাবে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কি হচ্ছে ব্যাপারটা দেখি তো, তাহলে 1/cosকে উল্টে দিলে কি হবে, cos θ/1 উল্টে গেল, তাহলে এই সাইডটা উল্টাবে, ওয়াইটা ওপরে চলে যাবে আর এইটা নিচে নেবে আসবে, এই যে এইটা নিচে নেবে আসবে। আশা করি বুঝতে পারলে। এবার নিচে না একের কোনো মূল্য নেই, কিছু নেই মানেই এক। তাহলে cos θ ইজুকাল টু আমরা কত পেলাম, cos θ ইজুকাল টু আমরা এইটা পেলাম। তাহলে দেখো এই কজের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে আমরা বের করব কিন্তু সাইনের মান, সাইনের মান বের করব। তো সাইনের মান বের করব যখন প্যারা করে করব, সাইনের সূত্রটা তো তোমরা সবাই জানো, এই সূত্রটা এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু 1, এটা সবাই জানো তো। এতটা দূর পর্যন্ত কিন্তু একটা পার্ট হলো, তারপর থেকে আবার একটা পার্ট করছি। এই পার্টটাতে আমরা কি আলোচনা করলাম, এই যে এইখান থেকে এতটা অবধি পার্টে আমরা কি করলাম, শুধু কজের মান বের করলাম। এবার এই লাইনটাই কেটে এবারে আমি যে অঙ্কটা এবার এখান থেকে স্টার্ট করছি, এখানে শুধু সাইনের মান বের করব। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে প্লাস কজ স্কোয়ার থিটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, মাইনাস কজ স্কোয়ার থিটা। বুঝতে পারলে? তাহলে চলো এবারে আমরা কি করব, এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো সমান চিহ্নের ওই সাইডে পাঠাবো। তাহলে আচ্ছা ওই সাইডে তো পাঠাবো, তার আগে আমরা একটা কাজ করি। তার আগে আমরা যে কাজটা করব সেটা হলো কজের মানটাকে আগে আমরা বসাবো। কজের জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো কজের মান আমরা বের করেছি, দেখো এই দেখো কজের মান আমরা বের করেছি, এই কজের মানটাকে বসাবো। কজের মান কত বসাবো, ওয়াই বাই রুট কি রয়েছে, এক্সের স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এইটা রয়েছে, তাই না? বুঝতে পারলে? এবারে দেখো এইখানে কি রয়েছে, কজের মাথাতে দেখো খুব ভালো করে দেখবে একটা স্কোয়ার রয়েছে। তাহলে আমরাও কি করব, এই পুরোটার মাথাতে, এই পুরোটার মাথাতে আমরাও দেব কিন্তু স্কোয়ার, ঠিক আছে। এইবারে চলো কজের মাথাতে তো স্কোয়ার ছিল, তাই জন্য এখানে স্কোয়ার এলো। তাহলে এবারে বলো তো কি হচ্ছে এখানটাতে,
ওয়ান মাইনাস, খুব ভালো করে দেখো এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার ওয়াই এর মাথায় বসবে, চলো একবার বসাই, একবার এই পুরোটার মাথাতে বসবে, অর্থাৎ এই পুরোটার মাথাতে বসবে মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ তো, এই পুরোটার মাথাতে বসবে, অর্থাৎ এরকমভাবে, অর্থাৎ এই পুরোটার মাথাতে বসবে মানে এইখানে বসবে, একবার এইখানে বসলো আর একবার এইখানে বসলো, এইখানে বসলো মানে পুরোটাকে ব্র্যাকেট করে আমি এইখানটাতে বসালাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, দেখো আমি এই সাইডগুলোকে মুছে দিচ্ছি, সূত্রগুলোকে কিন্তু খুব ভালো করে একদম জলের মতো কিন্তু করে নেবে তোমরা, একদম জলের মতো। তাহলে দেখো এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, দেখো বা তাহলে দেখো আবার দেখো সাইন স্কোয়ার থিটা যেমন আছে আছে সাইন স্কোয়ার থিটা। এইবারে দেখো এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এরা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। কেন পারবে বলো তো রুটের বাইরে বেরোতে? কারণ এইখানে স্কোয়ার আছে বলে, এই জায়গাটাতে স্কোয়ার আছে বলে রুটের বাইরে কিন্তু বেরোতে পারবে। তাহলে রুটের বাইরে বেরোলে ঠিক কেমন হবে, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখানে যেমন আছে আছে, রুটের বাইরে বেরোতে পারবে মানে এখানে হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হবে এক্স স্কোয়ার প্লাস কী হবে ওয়াই এর স্কোয়ার। বুঝতে পারলে তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের বাইরে কিন্তু বেরিয়ে গেল, ওদের মাথায় কিন্তু আর রুট নেই। এবারে আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগ করব। ঠিক আছে, জাস্ট যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ তো করবো, তাহলে আগে আমি লিখি সাইন স্কোয়ার থিটা। তাহলে লসাগু কত হবে, দেখো এখানে এই যে এক রয়েছে, একের নিচে কিছু নেই মানে কি এক, তাহলে এই এক আর এইটার লসাগু কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। কোনাকুনি গুণ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে এককে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে এক, এই একের সঙ্গে ওয়াই স্কোয়ারের গুণ হবে, মাইনাস ওয়াই স্কোয়ারের গুণ হলো। বুঝতে পারলে তো কি কাটবে, এই দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে থাকছে কি, থাকছে দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে শুধুমাত্র পড়ে থাকছে এক্স স্কোয়ার, আর নিচে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে সাইনের মাথাতে স্কোয়ারটা রয়েছে তাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালেই কী হবে, রুট হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, হবে কিন্তু রুট হবে। ঠিক আছে, রুট হবে। তাহলে রুট হলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, শুধু মাথায় কি বসলো, রুট বসলো। এইবারে দেখো রুটের বাইরে এই এক্সটা কিন্তু বেরোতে পারবে, তাই না, এই এক্সটা কিন্তু বেরোতে পারবে। তাহলে বেরোতে পারলে কেমন হবে, খুব ভালো করে দেখবে, বেরোতে পারবে কিন্তু এক্সটা, কিন্তু এইটা কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে না, কারণ এদের মাঝখানে কি চিহ্ন, যোগ। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে পারতো, এখানে তো স্কোয়ার নেই, তাহলে কি করে বেরোবে। তাহলে এইটা কিন্তু রুটের ভেতরেই থেকে যাবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার এটা কিন্তু রুটের ভেতরেই থেকে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু সাইন থিটারও মান কিন্তু পেয়ে গেছি, খুব ভালো করে কিন্তু দেখবে, এই দেখো সাইন থিটার মান কিন্তু আমরা এইখানে পেয়েছি, আর দেখো কস থিটার মান আমরা এখানে পেয়েছি। তাহলে প্রথম পার্টে আমরা কস থিটার মান বের করলাম, তারপরের পার্টে আমরা সাইন থিটার মান বের করলাম। এবারে আমরা এই সাইন থিটা আর কস থিটাতে মানগুলোকে বসাবো, বোঝা গেল, বসালেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। আমি তাহলে উপরের অংশগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ এই অংশগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো দরকার নেই। তাহলে চলো আমরা এবারে মান বসাই। চলো আমাদের কাছে জানতে চেয়েছে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে এবারে আমরা সাইন থিটা আর কস থিটার মানটা বের করবো। তাহলে দেখো আমরা এখানে লিখবো এই যে সাইন থিটা আর কস থিটাটাকে, সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটার মান আমরা কত বসাবো, দেখো সাইন থিটার মান আমরা যদি একটু খুঁজে বের করি, দেখো এই হলো এখানে দেখো সাইন থিটার মান দিয়ে দেওয়া রয়েছে। তাহলে দেখো সাইন থিটার মান আমরা বসাবো এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এইটাকে আমরা বসাবো, মাইনাস তারপরে দেখো রয়েছে কস থিটা। কস থিটার মান কিন্তু দেখবে আমরা এইখানে বের করেছিলাম, দেখবে কস থিটা ইজ ইকুয়াল টু দেখবে এইখানে বের করেছিলাম, এই যে কস থিটার মান কত দেওয়া রয়েছে, কস থিটার মান ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এটা কিন্তু হলো কস থিটার মান। এবারে আমরা কি করব, লসাগু করব। লসাগু কী হবে, দেখো এখানেও যেটা রয়েছে হরে এখানেও দেখো সেইটাই রয়েছে, তাহলে লসাগু এটাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, বোঝা গেল। তারপরে দেখো উপরে দেখো কি রয়েছে এক্স মাইনাস এখানে দেখো কি রয়েছে ওয়াই, ব্যাস শেষ হয়ে গেল অঙ্ক আমাদের। দেখো এইটাই কিন্তু আমাদের অঙ্কের মধ্যে জানতে চেয়েছিল, একটু ভালো করে যদি তোমরা দেখো এইটাই দেখো বলে দিয়েছিল কিন্তু, দেখো আর এটাই হয়েছে আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রুফড বলে,
যে আমাদের উত্তরটা মিলে গেছে, যেটা বইতে দেওয়া ছিল তার সঙ্গে কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল 6-এর দাগের 5। এবারে আমরা চলে যাব কিন্তু 6-এর দাগের 6তে। খুব ভালো করে নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করব 6-এর দাগের 6টা। খুব ভালো করে দেখবে কিন্তু এই অঙ্কটা, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, এই অঙ্কটা খুব বোঝার আছে। দেখো বলে দিয়েছে কি, যদি 1 + 4x² ইন্টু cos a ইজুকাল টু 4x হয়, তাহলে দেখাই যে কোসেক a প্লাস কট a ইজুকাল টু, দেখো রয়েছে কি এখানে 1 + 2x বাই 1 - 2x। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, প্রথমেই দেখো স্টার্ট করব যেভাবে, খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথমে আগে আমরা এই অংশটাকে আগে দেখে দেখে লিখি, যেখানে দেখবে লেখা রয়েছে না যে 1 + 4x², সেই অংশটাকে দেখো আমি আগে দেখে দেখে টুকবো। যেটা হলো দেখো এখানে লেখাই আছে, দেখো 1 + 4x² ইন্টু cos a ইজুকাল টু, দেখবে কত লেখা রয়েছে 4x, তাই তো। এবারে আমরা কি করব বলো তো, এই যে 1 + 4x² ইন্টু cos a, তাহলে 1 + 4x² কে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে পাঠালে কি হবে তোমরাই বলো, আমি যদি সমান চিহ্নের এই সাইডে পাঠাই তাহলে এইখানে থাকবে কি cos a ইজুকাল টু, এখানে দেখো 4x, নিচে গিয়ে কি বসবে এই অংশটা, এই যে এই অংশটা গিয়ে নিচে বসবে 1 + 4x²। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি কি করলাম, এখান থেকে cos aটাকে এই সাইডে রাখলাম আর এই অংশটাকে সমান চিহ্নের এই দিকে করলাম। আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে কোসেক a প্লাস কট a ইজুকাল টু কত, এবং কত সেটা বলেও দিয়েছে, এটা হয় কিনা আমরা দেখবো জাস্ট। তাহলে দেখো কোসেক a প্লাস কট a, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে লেখা আরম্ভ করছি, কোসেক a, দেখো বলে দিয়েছে কোসেক a প্লাস কট a এর মান বের করতে বলে দিয়েছে। এবারে তোমরাই আমাকে বলো তো, এই যে রয়েছে না কোসেক, এই কোসেক কার উল্টো তোমরা আমাকে বলবে, কোসেক কার উল্টো? সর্বদা মনে রাখবে কোসেক হলো কিন্তু কার উল্টো, এগুলো দেখবে আমি তোমাদের লিখিয়েছিলাম যে কোসেকের উল্টো হলো, দেখবে কোসেকের উল্টো হলো কি সাইন। তাহলে আমরা কি লিখবো, কোসেক ইজুকাল টু 1/sin θ, এগুলো মনে আছে তোমাদের? তারপরে দেখবে আবার দেখবে সাইন ইজুকাল টু, আমি কি লিখিয়েছিলাম, সাইন মানে হলো 1/cosec। ঠিক আছে, এরকম উল্টো হলে এরকমভাবে দেখবে আমি তোমাদের সূত্র করে লিখিয়েছিলাম, কোষে দেখি 23.1-এ। দেখবে আরও এরকম অনেক কিছু লিখিয়েছিলাম, দেখবে যে কজের উল্টো কি সেক, কজকে আমরা এইভাবে লিখি 1/sec। ঠিক আছে, সেককে আবার আমরা কীভাবে লিখি, এরকমভাবে লিখি, সেক মানে হলো কত 1/cos। এগুলো তোমরা কিন্তু একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে দেখো রয়েছে কোসেক, তাহলে কোসেকের জায়গাতে আমরা কি লিখবো, কোসেকের মানে হলো কিন্তু 1/sec। তাহলে চলো কোসেকের জায়গায় আমরা কি লিখবো, সরি 1/sin, কোসেকের জায়গাতে আমরা লিখবো 1/sin। ঠিক আছে, প্লাস এখানে দেখো রয়েছে কট। তাহলে বলো তো তোমরা এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে, যে এই সূত্রটা যে সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু কি হয়, সাইন থিটা বাই কস থিটা ইজুকাল টু হয় কিন্তু ট্যান থিটা। তাহলে ট্যানের উল্টো কে হয়, কট। ট্যানের উল্টো যদি হয় কট, তাহলে এইটাও উল্টে যাবে, তখন কি হবে কস থিটা বাই সাইন থিটা। আশা করি তোমাদের এই সূত্রগুলো সব মনে আছে। তাহলে দেখো কট থিটা মানে কি, সাইন থিটা বাই এই কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো এখানে কটের জায়গাতে আমরা কি লিখবো, লিখবো কিন্তু কস থিটা মানে কস এ বাই সাইন এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, লসাগু করব, যোগ করব। তো তাহলে লসাগু কত হবে, এখানে সাইন এ, এখানে সাইন এ, তাহলে লসাগু হবে কত সাইন এ। তাহলে এখানে দেখো উপরে কত রয়েছে 1, তাহলে আমরা এখানে লিখবো 1 প্লাস এখানে দেখো কি রয়েছে কজ। আশা করি বুঝতে পারলে আমি কি লিখলাম, এই 1কে লিখলাম আর এই কজকে এখানে লিখে দিলাম। এইবারে না আমরা মান বসাবো, খুব ভালো করে কিন্তু দেখবে মানটা, খুব ভালো করে দেখবে। মান দেখো কোথায় দেওয়া রয়েছে, এইখানে দেখো দেওয়া রয়েছে, এই যে দেখো সরি এখানে কজ এ আছে, দেখো এই যে কজের মান দেখো এখানে কত দেওয়া রয়েছে, এই জায়গাটা থেকে ভালো করে দেখবে, এই যে এই জায়গাটাতে আমি নির্ণয় করেছি, এই যে এই জায়গাতে দেখবে কজ এর মান দেখো আমরা কত বের করেছি, এইটা। তাহলে চলো কজের জায়গাতে, এই কজের জায়গাতে আমি সেই মানটাকে বসাবো। তাহলে দেখো কজের জায়গাতে আমি কত বসাবো কিন্তু খুব ভালো করে দেখবে, কজের জায়গাতে বসাবো 4x বাই 1 প্লাস 4x², এইটাকে কিন্তু আমি বসাবো। ঠিক আছে, তারপরে এটাকে এবারে দেখো এই সাইন এর জায়গাতে আমরা কি লিখবো, সাইন এর জায়গাতে খুব ভালো করে দেখবে সাইন এর জায়গাতে আমরা কি লিখবো।
তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি কি লিখলাম, এই একটা যেমন আছে এই একটাকে এখানে লিখেছি, আর কজের জায়গাতে কি লিখেছি, কজের এই মানটাকে দেখো আমি এইখান থেকে দেখে দেখে এখানে টুকেছি। এইবারে দেখো এখানে কি লেখা রয়েছে সাইন এ, তাহলে আমাকে এবারে সাইনের মানটাকে লিখতে হবে। তো সাইন মানে আমরা কি জানি বলো তো, খুব ভালো করে দেখবে, সাইন মানে আমরা জানি এই সূত্রটা তো তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয় 1। তাহলে তোমরাই বলো এবারে সাইন স্কোয়ার থিটা, তাহলে দেখো কজ স্কোয়ার থিটা যদি সমান চিহ্নের ওই সাইডে চলে যায় তাহলে কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই তো। এইবারে দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে কিন্তু রুট হবে, তাই না। এটা যেমন আছে তার মাথাতে কি হবে রুট হবে। তাহলে সাইনের জায়গাতে আমরা কত বসাবো, এই যে সাইন এ রয়েছে তার জায়গাতে আমরা কত বসাবো, বসাবো কিন্তু এইটাকে, বোঝা গেল। তাহলে সাইনের জায়গাতে আমরা কি বসাবো, বসাবো কিন্তু 1 মাইনাস কি লিখবো কজ স্কোয়ার থিটার জায়গায় লিখবো এ, বুঝতে পারলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা আবার দেখো কীভাবে করব। খুব ভালো করে দেখবে, এই লম্বা লাইনটাকে একবার কেটে নিলাম, এই লম্বা লাইনটাকে কেটে নিলাম ওপরে, অর্থাৎ এই যে এই অংশটা দেখো, এই অংশটাকে না আমরা কি করব বলো তো, যোগ করব, এই যে এই অংশটাকে যোগ করব। তাহলে লসাগু কত হবে, এই যে 1 + 4x স্কোয়ার, তাহলে এইটা হলো কিন্তু লসাগু, ঠিক আছে। তাহলে আমি এইখানে দাগ কাটছি, তাহলে লসাগু আমার হলো কত 1 + 4x স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে এই যে 1 + 4x স্কোয়ার তার সাথে আমি 1কে গুণ করব, তাহলে 1 + 4x স্কোয়ারের সঙ্গে 1কে গুণ করলে কত হবে 1 + 4x স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলে তো। তারপরে এখানে যোগ চিহ্ন যেমন আছে, ঠিক আছে, যোগ চিহ্ন এখানে যেমন আছে। এইবারে আমরা কাকে কাকে গুণ করব, 1-এর সঙ্গে 4xকে, তাহলে 1-এর সঙ্গে 4xকে গুণ করলে কত হবে 4x হবে, বুঝতে পারলে। এইবারে দেখো এইখানে দেখো কি লেখা রয়েছে, রুট আগে যেমন আছে দি, রুট যেমন আছে দি 1 মাইনাস কজের জায়গাতে আমরা কত বসাবো, ঠিক ওই একইভাবে দেখো কজের মান এইখানেই দেখো দেওয়া আছে, কত দেওয়া রয়েছে দেখো, কজের মান কিন্তু দেখবে দেওয়া রয়েছে 4x বাই 1 + 4x এর কি রয়েছে স্কোয়ার রয়েছে, 4x এর মাথাতে দেখো রয়েছে কিন্তু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই আমরা মানটাকে বসালাম, বোঝা গেল। এইবারে দেখো যেহেতু কজের মাথাতে স্কোয়ার রয়েছে দেখতে পেয়েছো তো, তাই জন্য আমরা কি করব আবার এইটার মাথাতে পুরো স্কোয়ার দেব। খুব ভালো করে দেখো, যেহেতু কজের মাথাতে স্কোয়ার রয়েছে তাহলে এই কজের মানটাকে দেখো এখানে লিখেছি তো, কজের মানটাকে লিখেছি, লেখার পরে এবার আমি এইখানে স্কোয়ার দেব, বুঝতে পারলে। তাহলে দেখা যাক এখানে ঠিক কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, খুব ভালো করে দেখবে দেখো। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উপরের অংশটা যেমন আছে এই অংশটাকে আমি আগে তেমনটাই টুকি। দেখো এখানে রয়েছে, আচ্ছা আমি একটু উপরের অংশটাকে ঘুরিয়ে লিখছি, 1 প্রথমে দেখো রয়েছে 1, আমিও দেখো এখানে লিখছি 1, 4x স্কোয়ারকে না সাইডে লিখছি আর এই 4xটাকে তারপরে লিখছি। তাহলে আমি এখানে লিখছি কি 4x, আর এই 4x স্কোয়ার দেখতে পাচ্ছ তো, এই যে 4x স্কোয়ার এইটাকে না আমি লাস্টে করে লিখছি, এর কারণটা আমি পরে তোমাদেরকে একটু পরে বলছি। আর দেখো এখানে নিচে কি রয়েছে 1 + 4x স্কোয়ার যেমন আছে আমি তেমন লিখলাম, আশা করি বুঝতে পারলে। এইবারেই আসল খেলা, খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে দেখো, দেখো এই যে রুট আছে সেটা আমি দিচ্ছি 1 মাইনাস, দেখো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এবারে কার কার মাথায় গিয়ে বসবে, খুব ভালো করে দেখবে কার কার মাথায় গিয়ে বসবে। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা কার কার মাথায় গিয়ে বসবে, একবার 4x এর মাথায় গিয়ে বসবে আর একবার এই পুরোটার মাথায় গিয়ে বসবে। তাহলে একবার যদি 4x এর মাথায় গিয়ে বসে তাহলে হবেটা কি, একবার 4-এর মাথায় গিয়ে বসবে, 4-এর স্কোয়ার কত 16, একবার এই x এর মাথায় গিয়ে বসবে তাহলে কত হবে x এর মাথাতে স্কোয়ার, বোঝা গেল। তারপরে এই স্কোয়ারটা একেবারে এইখানটাতে গিয়ে বসবে, অর্থাৎ 1 + 4x স্কোয়ার যেমন আছে, তাছাড়া আরেকবার এইখানটাতে গিয়ে বসবে অর্থাৎ এইখানে, বুঝতে পারলে তো। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করে করব, খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, এই ওপরের এইটাকে না একটা সূত্রে আমরা ভাঙবো। তার আগে নিচের এই অংশটাকে লিখে ফেলি, 1 + 4x এর মাথাতে স্কোয়ার যেমন আছে, ঠিক আছে। আচ্ছা এইটাকে দেখো এখানে রয়েছে 1, তাহলে আমরা এরকমভাবে লিখছি 1 মানে 1-এর স্কোয়ার প্লাস এখানে দেখো রয়েছে 4x স্কোয়ার, তাহলে আমরা এইভাবে লিখছি 4 মানে কি 2x, তারপরে এখানে স্কোয়ার, মানে আমি কার সূত্রতে আনার চেষ্টা করছি বলো তো, a + b হোল স্কোয়ারের সূত্রতে। তারপরে আমি এখানে লিখছি কত 2, a মানে কোনটা এই একটা,
বি মানে কোনটা, এই 2x-টা। তাহলে কত হচ্ছে, এই যে আমি এটা লিখলাম এখানে দেখো রয়েছে 4x, তাহলে এটাও কিন্তু দেখো 4x হচ্ছে, 2 দুগুণে 4x। ঠিক আছে, আমি শুধু জাস্ট একটু ভেঙে লিখলাম, একটু জাস্ট ভেঙে লিখলাম, বোঝা গেল। এইবারে রুট আবার নিচে যেমন আছে। এবারে এখানে আমরা লসাগু করব, তাহলে লসাগু কত হবে, এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে এই 1 আর এইটার লসাগু কত হবে, এই পুরোটা হবে 1 প্লাস 4x² এবং বাইরে থেকে কি হোল স্কোয়ার। চলো এবারে আমরা বিয়োগ করব, তাহলে আগে কোনাকুনি গুণ করি, ওইভাবে বিয়োগ করি। এইটার সঙ্গে কোনাকুনিতে গুণ করলে কত রয়েছে 1, তাহলে এই পুরোটার সঙ্গে আমি যদি 1কে গুণ করি তাহলে কত হবে 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার। বিয়োগ যেমন আছে 1-এর সঙ্গে এবার এইটাকে গুণ করব, 1-এর সঙ্গে কাকে গুণ করব, 16x²কে গুণ করলে কত হবে 16x²। আশা করি তোমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো। এইবারে আমি এই সাইডগুলোকে মুছে দিচ্ছি, এই সাইডগুলোকে সূত্রগুলোকে সব মুছে দিচ্ছি। এই সূত্রগুলো তোমরা খুব ভালো করে কিন্তু বাড়িতে বারবার করে প্রত্যেক দিন একবার করে দেখবে, ঠিক আছে। চলো এইবারে আমরা কি করব, দেখো এইবারে তোমরা আমাকে বলবে, হ্যাঁ খুব ভালো করে দেখে বলবে, আমি যতটুকুনিকে এরকমভাবে আন্ডারলাইন ব্র্যাকেট করছি সেটা দেখে বলবে। এইখান থেকে এতটা বলো তো কার সূত্র, এইখান থেকে এতটা খুব ভালো করে দেখো, a² প্লাস 2ab প্লাস বি এর মাথাতে স্কোয়ার, কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা কি লিখবো, ওপরে আমরা কি লিখবো কিন্তু এই যে যতটুকুনিকে আমি ব্র্যাকেট করলাম এটা হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হলো a প্লাস বি মানে কি লিখবো 2x, এই হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে জায়গা নেই তো আমি একটু মুছে এখানে লিখছি, হ্যাঁ a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর দেখো এখানে নিচে কত লেখা রয়েছে 1 প্লাস 4x², 1 প্লাস 4x²। ঠিক আছে, এবারে আমরা এই রুটে আসি, দেখি রুটটা দেখি, খুব ভালো করে লক্ষ্য করবো কিন্তু রুটটা। তাহলে দেখো এবারে আমরা এইটাকে লিখবো, রুটের মধ্যেটাকে খুব ভালো করে দেখবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই দেখো এই জায়গাটাতে কি লেখা রয়েছে, 1 প্লাস দেখো লেখা রয়েছে 4x² এবং তার মাথাতে দেখো এখানে রয়েছে স্কোয়ার। এবারে ওপরের এই অংশটাকে দেখবে, এই জায়গাটাতেই কিন্তু আসল খেলা, এই জায়গাটাতেই দেখো এই অংশটাকে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে লিখছি, প্রথমে তো আমি এই অংশটা যা আছে দেখে দেখে টুকবো। কি লেখা রয়েছে যদি দেখি, তাহলে দেখো লেখা রয়েছে 1 প্লাস 4x² এবং তার উপরে দেখবে এখানে দেওয়া রয়েছে হোল স্কোয়ার, এইটা তো মাইনাস। এইবারে এই যে 16x² রয়েছে না, এইটাকে আমরা কিভাবে লিখবো খুব ভালো করে কিন্তু দেখো, এই জায়গাটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা আনার চেষ্টা করব এই সূত্রটাতে, a মাইনাস বি হোল স্কোয়ারের। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো তোমরা জানোই, কীরকমভাবে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দেখো এই সূত্রটা তোমরা জানোই সবাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রতে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো এইখানে না, এইখানে যেমন দেখবে লেখা আছে একটা কথা, দেখো a প্লাস বি, এখানেও ঠিক তেমনই দেখো এই যে একটা দেখতে পাচ্ছ, এইটা হলো a প্লাস এই জায়গাটা হলো b, a প্লাস বি তারপর হোল স্কোয়ার, তারপরে দেখো লেখা রয়েছে মাইনাস 4ab। তাহলে আমরা 4ab মানে কি লিখবো, এই হলো 4, a মানে কি লিখবো 1, তাই তো, আর বি মানে কি লিখবো, বি মানে হলো এই 4x², ঠিক আছে। আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে দেখো এই জায়গাটাতে কি ছিল আর কি হলো, খুব ভালো করে যদি দেখো, এইখানে ছিল কিন্তু 16x², আর এখানে দেখো যেটা হলো এই যে 4 4 আর 4 4 16, এই দেখো x², ওই একই জিনিস 16x²টা ভেঙে এই রকম হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে ঠিক ব্যাপারটা এবারে কি দাঁড়াচ্ছে, ওপরে যেমন আছে আমি তেমন লিখি, ওপরে দেখো কি লেখা রয়েছে 1 প্লাস 2x তার কি লিখবো এখানে হোল স্কোয়ার, তাই না। তারপরে দেখো এখানে নিচে কত রয়েছে, এই যে এই অংশটাকে লিখি আমি 1 প্লাস 4x মাথাতে এরকম স্কোয়ার, তাই তো। তারপরে দেখবে নিচের এই রুটের অংশটাকে, এই রুটের অংশটা এবার কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে এই যে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা কার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ারের, ঠিক আছে। তাহলে এই হলো a প্লাস এই হলো বি, এই হলো a প্লাস বি সরি a মাইনাস বি হোল স্কোয়ারের, a মাইনাস বি হোল স্কোয়ারের, দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কার সূত্র, a মাইনাস বি
কি হোল স্কোয়ারের সূত্র, তাই না, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর দেখো নিচে কি রয়েছে, নিচে যেটা রয়েছে সেটাকে দেখে দেখে টুকবো, অর্থাৎ এইটাকে দেখে দেখে কিন্তু আমরা টুকবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদেরকে কি করতে হবে, রুট তুলতে হবে। এবারে আমাদের রুট তোলার পালা। ঠিক আছে, রুট তুলে দেওয়ার সময় এসে গেছে। চলো রুট আমরা এবারে তুলবো। তাহলে কি হবে রুট তুলে দিলে? আগে এই অংশটাকে আমি দেখে দেখে টুকি। এই অংশটার তো এখন আপাতত কোনো কাজ নেই, পরে ওর কাজ আছে। আপাতত আগে দেখে দেখে শুধু টোকা ছাড়া কোনো কাজ নেই। তাহলে যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম। এইবারে দেখো এই যে রুট আছে বলে দেখো এই যে রুটটা রয়েছে না, রুটের বাইরে কে বেরোতে পারবে? এই যে 1 মাইনাস 4x স্কোয়ার বেরোতে পারবে, কারণ তার এই বাইরে এখানে স্কোয়ার রয়েছে, বাইরে এইখানে স্কোয়ার আছে বলে রুটের বাইরে বেরোতে পারবে। 1 মাইনাস 4x স্কোয়ার রুটের বাইরে বেরোতে পারলো। আর কে বেরোতে পারবে? খুব ভালো করে দেখবে, আর কে বেরোতে পারবে? এই যে এইটাও বেরোতে পারবে, এই অংশটাও বেরোতে পারবে, কারণ তার বাইরে দেখো এখানে কি রয়েছে, একটা স্কোয়ার রয়েছে, তাই সে এই রুটের বাইরে বেরোতে পারবে। তাহলে 1 প্লাস 4x এর স্কোয়ার, বুঝতে পারলে তো? তাহলে এই যে লাইনটা দেখো আমি টানছি বড় করে, দেখো এই লাইনটার ওপরে দেখবে একটা ভগ্নাংশ রয়েছে। এই যে দেখো ওপরে দেখো একটা ভগ্নাংশ রয়েছে, দেখতে পাচ্ছ? আবার দেখবে ওপরে মানে কি লবে রয়েছে, আর এখানে দেখো এই যে হরে রয়েছে, দেখো হরেও দেখবে একটা ভগ্নাংশ রয়েছে। এই দুটো ভগ্নাংশে কি কি মিল আছে দেখো, এইখানেও দেখো কি রয়েছে 1 প্লাস 4x স্কোয়ার, এখানেও দেখো রয়েছে 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এই দুটো মিল রয়েছে বলে না, এই দুটোকে আমরা কেটে দেবো। দেখো এই যে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার কেটে গেল। তাহলে যদি কেটে যায় তাহলে কি কি পড়ে থাকছে এবারে আমরা দেখি তো একটু। তাহলে আমি ওপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে দেখছি কি কি পড়ে রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে পড়ে রয়েছে যেটা, সেটা হলো, খুব ভালো করে দেখবে, উপরে পড়ে রয়েছে 1 প্লাস 2x, তার মাথাতে হোল স্কোয়ার, এইটা পড়ে রয়েছে। আর নিচে দেখো পড়ে রয়েছে 1 প্লাস, দেখো পড়ে রয়েছে 1 মাইনাস কি পড়ে রয়েছে 4x, তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, এইবারে কীরকমভাবে আমরা করবো দেখো, 1 প্লাস 2x এর মাথাতে যেহেতু হোল স্কোয়ার রয়েছে, তাহলে 1 প্লাস 2xকে না আমি দুবার লিখছি, এই একবার লিখলাম, আবার এই একবার লিখলাম। ঠিক আছে, দুবার লিখলাম যেহেতু মাথায় হোল স্কোয়ার রয়েছে। আর এইটাকে না আমরা সূত্রে ভাঙবো, 1 স্কোয়ার মাইনাস 4 মানে কি 2x, এরকমভাবে। তার মানে কি এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙলে কেমন হবে দেখি তো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙলে হবে, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, উপরে রয়েছে 1 প্লাস 2x, আবার 1 প্লাস 2x যেমন আছে। তাহলে দেখো এটা হলো a আর এটা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। বোঝা গেল? এই হয়ে গেল। কি কি কাটবে, এই দেখো 1 প্লাস 2x, নিচে 1 প্লাস 2x, ওপরে 1 প্লাস 2x, তাহলে পড়ে থাকছে কি 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। ওকে, তাহলে এই হয়ে গেল। এটাই কিন্তু উত্তরে দেখবে বলেছিল, দেখবে প্রুফড বলে আমি লিখলাম, এটাই দেখবে উত্তরে এখানে বলেছিল 1 মাইনাস 2x। ঠিক আছে, এই জায়গাটা আমি মুছে দিয়েছিলাম, 1 মাইনাস 2x। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 6 দাগের 6টা। এবারে আমরা চলে যাব 7 দাগে, তো তোমরা ভালো করে নোট ডাউন করো। তাহলে দেখো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, যদি x ইজুকাল টু a সাইন থিটা এবং y ইজুকাল টু b টেন থিটা হয়, তাহলে প্রমাণ করি এই যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজুকাল টু 1। তাহলে আগে আমরা এই অংশটুকুনিকে শুধু টুকবো, যে x ইজুকাল টু a সাইন থিটা। ঠিক আছে, এটা যেমন হচ্ছে আমি লিখলাম। তারপরে দেখো লেখা রয়েছে y ইজুকাল টু, এবং দেখবে লেখা রয়েছে y ইজুকাল টু বি টেন থিটা। তাহলে আমাদের তো মান বলে দেওয়াই রয়েছে, এক্স এর মানও বলে দেওয়া রয়েছে, ওয়াই এর মানও বলে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা শুধু এক্স এর মান আর ওয়াই এর মানটাকে বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে গেল। যে বলে দিয়েছে না যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার। তাহলে আমরা চলো জাস্ট মানটাকে বসাবো, তাহলেই তো হয়ে যাবে। এ স্কোয়ার ওপরে যেমন আছে, এখানে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো এক্সের মান এখানে দিয়ে দেওয়া রয়েছে এ সাইন, তারপরে কি থিটা। যেহেতু দেখো এক্স এর মাথাতে দেখো স্কোয়ার, তাহলে আমরাও কি করবো এখানে দেবো স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে বি স্কোয়ার রয়েছে, বি এর জায়গাতে আমরা কত লিখবো, এইটাকে লিখবো। বি এর জায়গাতে আমরা কত লিখবো কিন্তু বি স্কোয়ার যেমন আছে, ওয়াই এর জায়গাতে
আমরা এই ওয়াই এর মানটাকে বসাবো, এই যে ওয়াই এর এই মানটাকে বসাবো, দেখো ওয়াই এর মানটাকে বসাবো, বি কী লিখবো, টেন থিটা। যেহেতু দেখো ওয়াই এর মাথাতে স্কোয়ার আছে, তাহলে আমরাও কিন্তু এর মাথাতে দেবো স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইবারে কিন্তু খুব ভালো করে দেখবে, এ স্কোয়ার ওপরে যেমন আছে, এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে, একবার এর মাথায় একবার সাইনের মাথায়, একবার এর মাথায় বসবে একবার সাইনের মাথাতে বসবে। তারপরে দেখবে আবার বি স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা একবার বি এর মাথায় একবার টেনের মাথায়, একবার বি এর মাথায় আর একবার কোথায় বসবে, টেনের মাথাতে, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার কাটাকুটি করি, নিচে স্কোয়ার ওপরে স্কোয়ার কাটবে, নিচে বি স্কোয়ার ওপরে বি স্কোয়ার কাটবে, তাহলে থাকছে কি ওপরটা ফাঁকা, ওয়ান সাইন স্কোয়ার থিটা মাইনাস আবার দেখবে ওয়ান, এখানে দেখো কি থাকছে, টেন স্কোয়ার থিটা। এইবারে খুব ভালো করে দেখবে, তোমাদেরকে আগের বারে বারবার লিখিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখে নাও। এই যে ওয়ান সাইন স্কোয়ার থিটা মানে কি, ওয়ান সাইন স্কোয়ার থিটা মানে হলো কোসেক স্কোয়ার থিটা, তার কারণ হলো কোসেকের উল্টো হলো সাইন, বোঝা গেল। আবার দেখো এখানে রয়েছে ওয়ান টেন স্কোয়ার থিটা, তার উল্টো কি, কট স্কোয়ার থিটা, তাই না, কারণ কটের উল্টো হলো টেন। এবারে তোমরা তো এই নিয়মটা সবাই জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, এক হয়। শেষ অঙ্ক, অ্যান্সারেও জানতে চেয়েছে, অ্যান্সার কত হবে, এক। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, আমরা এখানে প্রুফড বলে লিখে দেবো, বোঝা গেল। তাহলে 7-এর দাগেরটা শেষ হয়ে গেল, চলে যাব আমরা এবারে কতর দাগে, 8-এর দাগে, ঠিক আছে। তো আমি 7-এর দাগেরটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব লাস্ট আজকে 8-এর দাগের অঙ্কটা। তো 8-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, 8-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অঙ্কটা করবার আগে বলছি স্টার মার্কিং করো, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে তাহলে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আগে চলো এইটাকে আমরা লিখি, তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লেখা রয়েছে, 1। এইবারে আমরা কি করব বলো তো, এইবারে এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা দেখছো তো, এটাকে না আমরা সমান চিহ্নের ওই সাইডে পাঠাবো। তাহলে সমান চিহ্নের ওই সাইডে পাঠালে কেমন হবে, সাইন থিটা, তাহলে দেখো প্লাস সাইন স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে তোমরা এই সূত্রটা তো সবাই জানো, খুব ভালো করে জানবে এই সূত্রটা, জানো তোমরা সবাই, তবু আমি একবার লিখে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1। তাহলে তোমরাই এবারে আমাকে বলবে কিন্তু যে কজ স্কোয়ার থিটা, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, কস স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর জায়গাতে আমরা কত বসাবো, এর জায়গাতে কিন্তু আমরা বসাবো, খুব ভালো করে দেখবে, সাইন থিটা যেমন আছে এইটার জায়গাতে আমরা কত বসাবো, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত, কজ স্কোয়ার থিটা, বোঝা গেল। এইবারে আমাদের প্রমাণ করতে বলেছে এই অংশটা, তাহলে চলো আমি এই অংশটাকে আগে লিখি, কজ স্কোয়ার থিটা প্লাস কজ টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো আবার আমি দেখো লিখছি এখানে কজ স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখো কজ টু দি পাওয়ার 4 রয়েছে, তাকে আমি এইভাবে লিখছি 2, আবার বাইরে থেকে 2, ঠিক আছে। তাহলে আবার দেখো এখানে কজ স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখো কজ স্কোয়ার থিটার জায়গাতে আমরা কত লিখবো, দেখো এখানে লেখাই রয়েছে, দেখো কজ স্কোয়ার ইকুয়াল টু কত, সাইন। তাহলে এখানে কজ স্কোয়ারের জায়গায় আমি কত লিখবো, সাইন লিখবো, বোঝা গেল। আর এই স্কোয়ারটা যেমন আছে তেমন কিন্তু আমি এখান থেকে দেব। তাহলে ব্র্যাকেটটা উঠলে ঠিক কেমন হবে তোমরাই আমাকে বলো, এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা সাইনের মাথাতে বসবে, তাহলে কত হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার তোমরাই বলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, এই দেখো লেখাই তো আছে, দেখো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 1। অ্যান্সারেও বলেছে কত হবে, 1। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রুফড। অঙ্ক আমাদের হয়ে গেল শেষ, বোঝা গেল।